আমাদের আশেপাশে অনেকেই আছেন যারা আশানুরূপ জীবনে কিছু না ঘটলেই ভাগ্যকে দোষ দিতে থাকেন, আবার কখনো কখনো সামান্য কোনো ইচ্ছে পূরণ না হলে ডিপ্রেশনে চলে যায়। সত্য ছুঁই ছুঁই এই মায়ের জীবন সংগ্রামের কাহিনী তাদের জন্য। জীবনে স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে লোকের বাড়িতে কাজ করে, এক কথায় জীবনের সর্বস্ব বাজি রেখে একমাত্র ছেলেকে পড়াশোনা করিয়ে ইঞ্জিনিয়ার বানিয়েছিলেন। কিন্তু নিয়তির পরিহাসে চাকরিতে যোগদান করতে যাওয়ার দিনই ছেলে এবং ছেলের ইঞ্জিনিয়ার স্ত্রী দুজনই অ্যাক্সিডেন্টে মারা যায়। ভাগ্যক্রমে চাকরিতে যোগদান করতে যাওয়ার সময় তারা ঠাকুমার কাছে বাড়িতে রেখে যান তাদের 21 দিনের কন্যা সন্তানকে। সেই নাতনির এখন বয়স 10 বছর, আর সেই নাতনিকে ভবিষ্যতে ডাক্তার বানানোর স্বপ্ন নিয়ে মাথায় ব্রেন টিউমার নিয়ে কোনো রকমে একবেলা দুমুঠো খাবারকে মালদা কোর্ট চত্বরে ঘুরে ঘুরে খাবার বিক্রি করে চলেছে এই বৃদ্ধ মায়ের জীবন সংগ্রাম। বাড়িতে স্বামী রয়েছেন, কিন্তু তিনিও কোনো কাজ করতে পারেন না শারীরিক অক্ষমতার কারণে। আর আমরা সামান্য পান থেকে চুন খসলি ভাবতে থাকি যেন পৃথিবীর সব থেকে দুর্ভাগা আমি। এই বৃদ্ধার কথাগুলো একটু মন দিয়ে শুনুন, মনে হবে জীবন আপনাকে যা দিয়েছে, যেটুকু দিয়েছে সেটুকু হয়তো অনেকেই দেয়নি। কারণ কঠোর বাস্তবতা হলো শুধুমাত্র দুবেলা দুমুঠো ভরপেট খেতে পাওয়াটাও অনেকের কাছে জীবনের বিলাসিতার মধ্যে পড়ে। কত বড়? ও এই 10-এ পড়লো। 10-এ, মানে 10 বছর বয়স ওর হলো। আর আপনার ছেলে? ছেলে আজ 10 বছর মারা। ছেলে মারা গেছে? ছেলে বৌমা দুটোই মারা ও গেছে ছেলে বৌমা মারা গেছে? অ্যাক্সিডেন্ট। আমার ছেলে ইঞ্জিনিয়ার ছিল, আচ্ছা। জয়েন করতে গিয়ে ছেলে বৌমা দুটোই মারা যায়। ও আপনার ছেলে ইঞ্জিনিয়ার ছিল? তা ও জয়েন করতে গিয়েছিল চেন্নাই, ও দিয়ে ট্রাকের সঙ্গে আর গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। ছেলে বৌমা একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল? আচ্ছা, 21 দিনের বাচ্চা মানে রেখে। আপনার ছেলে একজন ইঞ্জিনিয়ার ছিল? ছেলে বৌমা দুজনেই ইঞ্জিনিয়ার। ও ছেলে বৌমা দুজনেই ইঞ্জিনিয়ার ছিল? হ্যাঁ। তারা চাকরিতে জয়েন করতে গেছিল, সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে দুজনেই মারা গেছিল। আর আপনার নাতনি তখন কতদিন ছিল? 21 দিনের। 21 দিনের নাতনিকে রেখে ছেলে বৌমা দুজনেই? লাস্ট ডেট ছিল জয়েন করা। তো সেদিন তারা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়, সে আপনার নাতনিকে আপনার কাছে রেখে। ও, নাতনি এখন কত বড় হচ্ছে? 10 বছর। 9 থেকে 10। তো আপনাদের তো আগে মনে হয় ভালো অবস্থা ছিল, ছেলেকে ইঞ্জিনিয়ারিং করিয়েছেন আপনি। ওই যা যেটুকু ছিল বাড়ি ঘর যেটুকু ছিল বিক্রি ও করে আপনি বাড়ি ঘর বিক্রি করে ছেলেকে ইঞ্জিনিয়ারিং করিয়েছিলেন? ছিলাম লোকের বাড়িতে। আর কাজ ছেলে করে। চাকরি পেয়েছিল, সেখানে জয়েন, পাইনি। মানে সেখানে জয়েন করতে যাচ্ছিল, আর সেদিনই অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তারপর থেকে আপনি এখন এই রুটি বিক্রি করে নাতনিকে পড়াচ্ছেন। আচ্ছা, তো এভাবে আপনার কষ্ট হচ্ছে না? কষ্ট হয়, কি করবো? কষ্ট হয়। ভীষণ। আমার মাথায় একটা ব্রেন টিউমার হয়েছে। আচ্ছা। 3 মাস অন্তর রক্ত লাগে আমার। ও, আমার লিকুমিয়া আছে। তো এই সারাদিনে 100-150 টাকা দিয়ে আপনার বাড়ি কোথায়? আমার অ্যাকচুয়ালি বাড়ি ছিল বর্ধমান। বর্ধমানে। এখন কোথায় থাকেন? এখন থাকি সর্বমঙ্গলা পল্লী প্রাইমারি স্কুলের কাছে। মালদাতে। তো ওখান থেকে এখানে কি করে আসলেন? ওই মেয়েটাকে সবাই গালাগালি করে যে কুপায়া ও হওয়াতে নাকি ওর আচ্ছা, মা আপনার বাবা- নাতনিকে আপনার ওখানে সবাই গালাগালি করে হ্যাঁ। যে ওর নাতনি হওয়ার পরে আপনার ছেলে মেয়ে মারা গেল, হ্যাঁ। ছেলে বৌমা মারা গেল, সেই জন্য আপনি বর্ধমান ছেড়ে মেরে ফেলার জন্য ওর মামার বাড়ির লোকে এরা সব অনেক উত্তেজিত হয়। হ্যাঁ, তখন আমি কাউকে সেই জন্য আপনি বর্ধমান ছেড়ে মালদা চলে আসলেন। ও, আপনার বাড়ি এখান থেকে কত দূর? সর্বমঙ্গলা সর্বমঙ্গলা পল্লী। আচ্ছা, তো ওখানে কি আপনি ভাড়া বাড়িতে থাকেন? ভাড়া বাড়ি। ওখানে কত করে ভাড়া দিতে হয়? ওই 3000 লাইট টাইট সব নিয়ে। 3000 টাকা ভাড়া থাকেন। এই 100-150 টাকা সারাদিন লাভ হয়ে 3000 টাকা আর ভাড়া দিতে হয়। তাহলে খাওয়ার চলে কিভাবে আপনাদের? ওই একবেলা একবেলা খান? ওদের হয়, আমার হয় না। মেয়েটা যেদিন স্কুল যায় সেদিন খাই। আচ্ছা, একবেলা খান, একবেলা না খেয়ে থাকেন? হ্যাঁ, ওই রুটি মুটি খাই। আচ্ছা, মেয়েটা যেদিন স্কুলে যায় এগুলো বানায় কি আপনি নিজেই বানান? আমি নিজেই বানাই। 12টায় শুই, রাত্রে হ্যাঁ। 3টেই উঠি। 2 ঘন্টা আমি রেস্ট পাই।